দিন দরদি ভাই সব প্রত্যেককে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আমার শ্রদ্ধেয় দাদা আজ বক্তব্য রাখছিলেন, তার একটা পয়েন্ট আমার মাথায় এলো যে ইবলিসের যে ঘটনা বলছিল এটা একেবারে শাশ্বত চিরন্তন ঘটনা। এটা হযরত কুদ্দিসা সিরু তার দাওয়াতে হকে উল্লেখ করেছেন একবারে প্রথম। এর অনেক হিকমত আছে। তো ইবলিস সবচেয়ে বড় আলেম ছিল, কথা ভুল হবে? সৃষ্টির আদি থেকে নিয়ে শেষ পর্যন্ত যত নবী জন্মেছেন সবের শরীয়তকে জানেন ইবলিস। তাই সব নবীর উম্মতকে ফুসলানি দিতে পারত কে? ইবলিস, কারণ তার জানা ছিল। দুই, ইবলিসকে যখন আল্লাহ মালউন করে দিচ্ছে, অভিশপ্ত করে দিচ্ছে, তখন ইবলিস বলছে যে আল্লাহ আমার এই দোয়াগুলো কবুল করতে হবে। এইটা একটা ইবলিস আরিফ ছিলেন, সূক্ষ্ম তত্ত্বজ্ঞ ছিলেন, এটা তার প্রমাণ। ইবলিস জানতো আল্লাহর গজবের উপরে তার রহমত, আল্লাহর গজবের উপরে তার রহমত। এটা ইবলিস জানতো যে আমাকে মালউন করলেও আল্লাহ আমার দোয়া নিশ্চয়ই কবুল করবে, যাতে আমি তার সৃষ্টিকে বিপদে চালনা করার জন্য আমি ব্যবস্থা নিতে পারি। এইখান থেকে আমাদের নিরাশ হওয়ার আর কোনো সুযোগ নেই। এই ঘটনার মধ্যে দিয়ে যদি ইবলিস অভিশপ্ত একজন, তার যদি আল্লাহ দোয়া কবুল করে, তাহলে আমরা আল্লাহর বান্দা, আল্লাহর কি বলবো, হ্যাঁ, আল্লাহর রাসূল খাস বান্দা, আমরা কেন নিরাশ হব? যত বড়ই গুনাহ করি না কেন, এটা একই বিশ্বাস করতে হবে যে আল্লাহ রহমান, রহিম, গফুর, গফফার নিশ্চয়ই আমার দোয়া কবুল করবে। এটা আমাদের বিরাট আশার আলো। এই ঘটনার মধ্যে দিয়ে আল্লাহ দেখিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন। দু নম্বর কথা হচ্ছে আমাদের এই সরকারপাড়া মসজিদ তলায়, সেটা 96 সাল হযরত মাওলানা তাহের সাহেব এসেছিলেন। বাংলা, বিহার, উড়িষ্যার একজন স্বনামধন্য পীর হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী সাহেবের খলিফা। তো আমরা ওনার সম্পর্কে বিশেষ তখন কিছু জানিনি। আমাদের হযরত কুদ্দিসা সিরু ব্যবস্থা করে দিয়েছিলেন, উনি আমাদের এখানে এসেছিলেন। তো তখন বাবরি মসজিদ ধ্বংস হয়েছে, একটা বিরাট গোলমালের পরিস্থিতি। আমরা তটস্থ হয়ে রয়েছি, বা পার্টির যারা সব দায়িত্বে ছিল তখন, রুলিং পার্টি যারা ছিল, তাদের তরফ থেকে ছিল যে উনি রাজনীতি করেন, এমন কোনো কথা না বলে যেন এখানে একটা অশান্তি হয়ে যায়। আমি হযরতকে কানে কানে বলবো কি হবে একটু বলে দিন, আমাকে এক দাবি দিলেন, চুপ চুপ, একটা কথা না। তো উনি সেই দিন বক্তব্য রেখেছিলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। হ্যাঁ, আদ-দীন আন-নাসিহা, দুটো আদ-দীন আন-নাসিহা, এই দুটো কথার উপরে উনি বক্তব্য রেখেছিলেন। এবং শেষকালে হযরত কুদ্দিসা খুব রেগে গেলেন যে একটা টেপ করলে না তোমরা। আর উনি এটা বললেন যে মুহাক্কিক আলেমদেরকে পরামর্শ দেওয়া যাবে না, কি বিষয়ে বক্তব্য রাখবে সেটা আল্লাহর তরফ থেকে তাদের দিলে আসে, আপামর জনসাধারণের জন্য সেটা ইসলাহ হয়ে যায়। এরাই তো সত্যিকার মানুষ। এই সব জলসা, কি জলসা করে ভাই সব আমাদের সব বন্ধু বান্ধব, ছাত্র, জলসার খুব একটা ভক্ত দেখি, কবে আর শিখবে? হ্যাঁ, দিন কি? দিন কোন কিতাবের গুণ নয়, দিনদারি এ দিনদারের গুণ। প্রকৃত দিনদার যারা, তাদের সোহবত ছাড়া দিন আসবে না। যদি তা আসতো তাহলে ইউটিউবে এত বক্তা, এত ইলমের ছড়াছড়ি, কই পরিবর্তন তো সমাজে কিছু দেখছি না। দেখা যাচ্ছে কি কিচ্ছু হচ্ছে, কারণ এই মূল তত্ত্ব থেকে সরিয়ে দেওয়ার ওই একটা চক্রান্ত চলছে যে সত্যিকার যারা আশিকে রাসূল, সত্যিকার যারা আল্লাহওয়ালা, সত্যিকার যারা দ্বীনের ধ্বজাধারী, যাদের দোয়ার উপরে আমাদের তাকদীর নির্ভর করছে, তাদের সোহবত থেকে আমরা সরে গিয়ে দ্বীন হাসিল করে ফেলবো, হতেই পারে। এটা অসম্ভব ব্যাপার। আপনি চাষি, চাষ শিখবেন, আপনি কাঠ মিস্ত্রির সঙ্গে ঘুরলে কোনোদিন হবে না।
আপনি ছুতোর মিস্ত্রি হতে চাইবেন, আপনি টেলার সঙ্গে ঘুরলে হবে না। এ তো সাধারণ যুক্তি আমরা বুঝি। তা দিন শিখবো, দিন জানবো, দিন আমার মধ্যে আসবে, এই আশা রাখি যখন, তখন আমি যিনি দিনদার নন তার সঙ্গে ঘুরলে কোনোদিন এটা পাওয়া যাবে না, হতেই পারে। এ তো খুব সাধারণ যুক্তি। কতগুলো সাধারণ কথা উলামায়ে হাক্কানি বলছেন, হাক্কানিরা বলছেন যে ভাই আখলাক গঠন করো, আখলাক গঠন করো। আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করছি, সব যে বিধিবিধান আছে পালন করছি, কিন্তু আমাদের আখলাক গঠন হচ্ছে না। তার মানে যে সমস্ত শরীয়তের বিধিবিধান দেওয়া হয়েছে তার মধ্যে দিয়ে তো আখলাক গঠন হবে, কিন্তু আমরা এই বিধিবিধানটাকে ধরে আছি, তার মধ্যে কি হিকমত আছে, তার মধ্যে কি মানুষের মঙ্গল, এটা তো সবচেয়ে বড় দিন। এ বোধই হলো, কি করে জাগবে বোধ? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার বলছেন, একটা বিচারে হয়েছে ফরিয়াদি আর আসামি, তো উনি জিজ্ঞাসা করছেন যে এর পক্ষে কে লোক আছে? বলছে দুজন, একজন দাঁড়িয়েছে। বলছে একে তো আমি চিনি, এর কোনো সাক্ষী লাগবে না, কিন্তু এই যে আসামি, এর কে পক্ষের লোক আছে? কেউ আর সাহস করে দাঁড়াতে পারছে না। একজন বলছে হ্যাঁ হুজুর আমি জানি, ওকে চিনি। বলে কেমন চেনো? তুমি এর প্রতিবেশী? বলে না। তুমি এর সঙ্গে রাত কাটিয়েছো? বলে না। তুমি এর সঙ্গে কোথাও সফরে গেছো? বলে না। বলে কি দেখেছো? তো নামাজ পড়ে বেরোয়, ওই দেখেছো খুব ভালো লোক। তার মানে এই নামাজ পড়ে দেখাটা ভালো লোকের সিম্পটম নয়। আখলাক একটা আজীব কথা। আল্লাহর রাসূল, সমস্ত নবী, সমস্ত উলামায়ে হাক্কানি কি গঠন করতে চেয়েছে? মানুষের আখলাক গঠন করতে চেয়েছে। যে আখলাকের দ্বারা দুনিয়া জয় হয়েছে, সেই আখলাক যদি আমাদের মধ্যে আসে তবে আমরা মানুষ। দেখতে মানুষ হলেই মানুষ হয় না, মানুষ আখলাক ওয়ালা মানুষই মানুষ। আখলাক আনার জন্যই এত মেহনত। নবী থেকে আরম্ভ করে উলামায়ে হাক্কানি একই তরিকায় চলছেন যে মানুষের মধ্যে আখলাক, মানুষের আখলাক তৈরি হয়ে যায়, সে আল্লাহকে চিনে নি। আল্লাহর কি হকিকত, নবীর কি হকিকত, যারা যেমন জেনেছেন তেমন স্তরের মানুষ। সাহাবীরা জানতেন এই যে নবী কে, তার হকিকত কি, তারা তাকে পেয়ে গর্ববোধ করেছিলেন, তারা জান মাল কুরবান করে দিয়েছিলেন। কেন? তারা বুঝেছিলেন যে আমাদের আখিরাত ইনার অনুসরণের উপরেই নির্ভরশীল। কত বড় তাদের হৃদয় ছিল যে আল্লাহর রাসূলের জন্য তারা কি করেন। আজকে আমরা যে দিন পেয়েছি কাদের জন্য? চিরঋণী থাকতে হবে সাহাবীদের। আজকে প্যালেস্টাইনের একজন খতিব একটা বক্তব্য রেখেছেন, খুতবাতে উনি বলছেন যে এই সব ঘটনা দেখার পর যাদের দিলের পরিবর্তন হয়নি, তো বক্তব্য দিয়ে দিলের পরিবর্তন হবে না বলে ঘুরে দাঁড়িয়ে নামাজ আরম্ভ করে দিয়েছি। তো এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। এত বক্তব্য হচ্ছে, এত দিনের প্রচার হচ্ছে, মানুষের দিল মুর্দা। সেই মুর্দা দিলকে সজীব করার ক্ষমতা কাদের দিয়েছে আল্লাহ? মানুষ বুঝতে চাইছে। বড় আফসোস, বড় আফসোস। আল্লাহ ওয়ালা তাদের দিল কত প্রশস্ত, তারা তো মানুষকে, মানুষের দিশারি, মানুষকে পথ দেখানোর জন্য কি করে আল্লাহর সঙ্গে তাদের সম্পর্ক হবে, কি করে তারা আল্লাহ ওয়ালা হয়ে যাবে, কি করে তারা আশিকে রাসূল হবে, কি করে সত্যিকার মানুষ হবে, কি করে দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তি পাবে, এই তো তাদের সারা দিন রাতের চিন্তা। আর তাদের পেছনে লোক লেগে যায়, তাদের খুঁত ধরার জন্য পড়ে যায়। তো গজব হবে না তো কি? তো মানলাম, ঠিক আছে, আমার ব্যক্তি স্বাধীনতা আছে, আমি মানি কাউকে, কিন্তু তার খুঁত বের করা, তার পিছনে পড়ে যায়, এগুলো কি? এগুলো মানবীয় গুণ? আস্তাগফিরুল্লাহ, মানুষ এই চক্রে পড়ে রয়েছে। কবে আর মানুষ দিন যে আদিন আর নসিহা, মঙ্গল চিন্তার নামই ধর্ম। দিনের যে সব হুকুম হাকাম আছে আসলে মানুষের মঙ্গলের জন্য, এটাই আমরা বুঝি। আমরা নামাজ পড়ি, এটাকে একটা আমার স্বার্থ চরিতার্থ করার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই ব্যাখ্যা করলে অনেক কথা,
মানুষের ইখলাস কিছু নেই। মানুষ এই হুকুম হাকামের দ্বারা অপরকে প্রভাবিত করতে চায় তার স্বার্থ সিদ্ধির জন্য। মাআল্লাহ হবে আর শিখবে। আর আল্লাহ বলে আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ব্যাখ্যাটা ভুল। আল্লাহর কাছে একমাত্র ধর্ম ইসলাম, একমাত্র ধর্ম ইসলাম, অন্য কোনো ধর্ম নেই। কুল মখলুকের প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা সৃষ্টির ধর্ম ইসলাম। খুব ব্যাপক কথা। সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, দিস ইজ ইসলাম। এটা ইসলাম। পানি উপর থেকে নিচে গড়ায়, এটা ইসলাম। প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আল্লাহ একটা গুণ দিয়ে দিয়েছে, তার পরিবর্তন হচ্ছে না, প্রাকৃতিক নীতি, সেটাই ইসলাম। ব্যাপক অর্থ ইসলাম। এই হিন্দুরা যে সনাতন বলে না, ওই ইসলাম একই সব, একই সব। সৃষ্টির আদিতে যা ছিল এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, এর পরিবর্তন হবে না। যখন কিয়ামত হবে তখনই এর পরিবর্তন হবে। সেটা কার হাতে আছে? একমাত্র আল্লাহর হাতে। তাই দিলের পরিবর্তনের মালিক আল্লাহ। উলামায়ে হাক্কানি কি করবে যখন মানুষকে দাওয়াত দিয়ে ডেকে বলে বুঝিয়ে হচ্ছে না, তারা আল্লাহর কাছে গিয়ে, আল্লাহ তোমার বান্দাকে রক্ষা করো, আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ শয়তানের চক্রবন্দি থেকে রক্ষা করো, ধোঁকা থেকে বাঁচাও আল্লাহ, নফসের তাবেদারি থেকে বাঁচাও আল্লাহ। মানুষের কি করে মঙ্গল হবে সেই চিন্তায় তারা বিভোর হয়ে থাকেন, আল্লাহর কাছে কাঁদাকাটা করছেন। তাদের দোয়ার বদলতে আমরা খেতে পাচ্ছি, বললে ভুল বলা হবে না। হ্যাঁ, যারা বোঝে তারা বুঝতে পারবে যে উলামায়ে হাক্কানিদের দোয়ার বদলতেই আমরা এখনো সম্মানের সঙ্গে মাথা তুলে দাঁড়িয়ে আছি, না হলে হয়তো কবে ধ্বংস হয়ে যেত। যারা বোঝে তারা বুঝে। তাই ভাই, আমার দাদা যে দাওয়াত দিল, একটু উলামায়ে হাক্কানিদের সঙ্গে জুড়ে যায়, হ্যাঁ, অন্তত তাদের প্রতি মহব্বত রাখি। ওই সন্দেহ, ওই তাদের চুলচেরা বিচার করার যোগ্যতা আমার তো নেই, তবু আমরা করি। আল্লাহ এই সব খারাপই থেকে আমাদের বাঁচান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।